দেশের মাটি মানুষই আমার সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। আমরা সকলকে উন্নয়নকারী দেখতে চাই, কিন্তু কেউ যদি আমাদের বন্ধ দেশে প্রভু হতে চায় সেটা আমরা কখনো মেনে নেব না, মানতে দেব না। আমরা স্বাধীনতা যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি, সামনে আবারও যদি আমাদের দেশের জন্য মানুষের অধিকারের জন্য সংগ্রাম করতে হয়, সেই সংগ্রামে আমরা করব ইনশাআল্লাহ। আর কিছু চাই না। আমি এখন জনগণের জন্য দেশের জন্য মানুষের জন্য কাজ করতে চাই। আমার প্রধানমন্ত্রী হওয়ার থেকে কোনো আইন পাস করার ক্ষমতা তাদের নাই, কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত নয়, তারা বৈধ নয়, অবৈধ পার্লামেন্ট। তারা ক্ষমতা এখন ব্যয় করে, কিন্তু এই আইন টিকবে না। কতগুলো আলেমকে হত্যা করেছেন, এতিমকে হত্যা করেছেন, কতগুলো বিডিআর অফিসারকে হত্যা করেছেন। সেদিন কোথায় ছিল হাসিনা? সেদিন হাসিনা কোথায় ছিল? এতগুলো অফিসারকে মারল, 57 জন অফিসারকে হত্যা করে রাখে, সেও কিন্তু থেকে নাই বেশি দিন। দেশ বিক্রি চলবে না হাসিনা, দেশ রক্ষা হবে ইনশাআল্লাহ। আর আপনারা ঘরে ঘরে ঢুকে এখন মানুষ হত্যা করছে, মনে করেন যে এগুলোর হিসাব নেই। এই মা বোনের কান্না, এই আলেম এতিমের কান্না, এই বিডিআর অফিসারদের ওয়াইফদের কান্না, এগুলি কি বৃথা যাবে? এগুলি কোনোদিনও বৃথা যাবে না। আজকে যারা এই জুলুম নির্যাতন করছেন, তাদের তো এদের মাথায় চোখের পানি ফেলতে ফেলতে সে বুঝতে বুঝতে তারা চোখ অন্ধ হয়ে যাবে। আমি যেমন থাকি, যেখানেই থাকি, যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাবো না। প্রিয় দেশবাসীর প্রতি আমার আবেদন, আপসীয় তিনি বাংলাদেশের রাজনীতিতে তিনি এক নিঃসঙ্গ শেরপা, আপসী নেতৃত্ব। সন্তানদের নিরাপদ জীবনের প্রতিশ্রুতির বিনিময়ে গণতন্ত্রহীনতাকে মেনে নিলেন। হাসিনার আমল তবুও আধিপত্যবাদী রাজনীতির সাথে আপোষ করলেন না।